ইলামবাজারের বিজয় মেলায় গিয়ে এত বড় যে খারাপ অভিজ্ঞতা আমার সঙ্গে হয়ে যাবে আমি ভাবতেও পারিনি। তো আমার মেয়ে রাশিকে নিয়ে গেছিলাম আমি মেলা দেখতে। তো এত বড় বাজে অভিজ্ঞতা হবে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করি। তো চলো, ঘুরতে গেছিলাম বিজয় মেলা। তোমরা তো জানোই বিজয় মেলা অনেক দিন ধরেই হচ্ছে আর চালু হয়ে গেছে, ভালোই ভিড় হচ্ছে। তো তোমাদের সঙ্গে এটাই শেয়ার করার যে দেখো বিজয় মেলার সামনেই একটা বসেছিল চপ কাটলেটের দোকান। তো এখানে নাকি ফিশ কাটলেট রয়েছে, চিকেন কাটলেট রয়েছে, আর এমনি আরও অনেক কিছুই রয়েছে, মোমো টোমো। তো আমার মেয়ে বলছে বাবা আমি ফিশ কাটলেট খাবো। আমি বললাম নিশ্চয়ই খাবে, চলো খাই। দেখতে তো অনেক ভালো লাগছে, দেখতেও খেতে কেমন হবে জানি না। তো দেখো আমার মেয়ে দেখাচ্ছে যে বাবা তেলটা দেখো তেলটা। আমি তেলটা দেখে তো পুরো মাথা খারাপ। আরে ভাই এটা তেল না পোড়া মোবিল আমি বুঝতে পারছি না। তো আমি জিজ্ঞেস করলাম দাদা এটা তেল না পোড়া মোবিল গো? বলছে দাদা এটা ভালো ফ্রেশ তেল। আমি বললাম ফ্রেশ তেল কী করে এত কালো হয়? হ্যাঁ এটা কি সম্ভব? বলছে দাদা এই তেলেই খেতে হবে, কিছু করার নেই, মেলার ব্যাপার তো বুঝতেই পারছো। তো ফিশ কাটলেটের দামটা কিন্তু অনেকটাই সস্তা, আর আমি সস্তা দেখে বস্তা ভরতে গেলাম। আর ফিশ কাটলেটের দাম নাকি 30 টাকা। আমি বললাম 30 টাকা? আমি বললাম দাদা মাছ হবে তো? বলছে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই মাছ হবে, একদম পিওর ভেটকি মাছ দিয়ে বানানো এই ফিশ কাটলেট। আমি বললাম চলো তাহলে আমার মেয়ে আগে রিভিউ দিক, দেখি ও খেয়ে কী বলে, আদেও কি এর মধ্যে মাছ আছে না কি আছে। আমি তো ভাবলাম পুরোই মনে হয় মাছে ভর্তি। তো প্রথমে আমার মেয়ে দেখো বার করছে, দেখো আমি তোকে মাছের তো দেখাই পাচ্ছি না রে ভাই, মাছ কই ভাই? ও দেখো ভেঙে দেখাচ্ছে মাছ তো নেই। তাহলে ওরা বলতেই পারতো এটা আলুর কাটলেট। আমি ভাবলাম তাহলে চলো আমি একবার চেক করে দেখি যে আদৌ কি ওর মধ্যে মাছ আছে না কি আছে। আমি তো ফিশ কাটলেট খেয়েছি কলকাতায়, একদম পুরোটা মাছের ফিলিংস থাকে, একদম পুরো ভেটকি মাছ থাকে। এবার আমি ভাবলাম 30 টাকায় আর কতটা কী দেবে, তোমরাও আবার কমেন্ট করতে শুরু করে দেবে যে 30 টাকায় তুমি কত কী খেতে এসছো। তো চলো আমি একটু ভেঙে খেয়ে দেখি যে মাছ কতটা আছে। ভাই পোড়া মোবিলে ভাজা এই যে আমার কাটলেট। তো দেখো খুলে দেখলাম ভাই মাছ নেই তো, এ তো শুধু আলু ভর্তি। আর মাছ একদম ছোট 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 পিস পিস, মানে দেখার মানে অনুবীক্ষণ দিয়ে দেখতে হবে মাছগুলোকে, ঠিক আছে? তো খেতে কিন্তু ভালোই ছিল, মানে খারাপ লাগছিল না খেতে। টেস্টের দিক থেকে আমি বলবো ভালো, কিন্তু এটা ফিশ কাটলেট বলা যাবে না, এটা চপ কাটলেট বললে অনেক খুশি হতাম। তো টাটা।